হরে কৃষ্ণ। আমরা মহারাজ ভরতের চরিত্র থেকে জানি যে যখন ভরত মহারাজ এক হরিণ শিশুর মোহে পড়ে হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন এবং হরিণ শরীর প্রাপ্ত হওয়ার পরবর্তীতে যখন হরিণ দেহ ত্যাগ করে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি একজন অন্ধ, বধির, জড়ের ন্যায় সবসময় চলাচল করতেন এবং ব্রাহ্মণ হওয়ার পরবর্তীতে তার পিতা সবসময় তাকে নিয়ে চিন্তিত থাকত বিভিন্ন শৌচাদি নিয়ে। এবং এখানে ভাগবতে স্পষ্ট করে বলেছেন তার পিতা তাকে বিশেষ করে পায়খানা করার পরে যে তাকে শৌচকার্যটা ভালো করতে হবে, সেটা সে না করে সে কি করত, টয়লেট ব্যবহার করার আগে সে ভালো মতো হাত ধুত। মানে কেউ কিছু বললে সে উল্টোটা করত। কেন করত? কারণ তার ভয় ছিল, ভরত মহারাজের ভয় ছিল যে সে যদি আবার বিষয়াসক্ত মানুষের সঙ্গে অসৎ সঙ্গের ভয়ে, যে অসৎ সঙ্গের প্রভাবে যদি আবার মায়া আসক্ত হয়ে অধঃপতিত হয়, তার জন্য সবসময় তিনি এইভাবে একাকী বিচরণ করতেন, সবাইকে অ্যাভয়েড করে। এক পর্যায়ে যখন জড়ভরত তার ভাইদের দ্বারা শস্যক্ষেত পাহারা দেওয়ার জন্য কার্যে নিযুক্ত চেয়েছিলেন, তখন এক দস্যু সর্দারের বাহিনীগণ ভদ্রকালী বা কালী মায়ের পূজা দেওয়ার জন্য পশু খুঁজছিলেন বা একটি পশু ধরেছিলেন, কিন্তু দৈবক্রমে সেই পশুটি পলায়ন করে। তখন সেই পশুটিকে খুঁজতে খুঁজতে তারা এই জড়ভরতকে ধরে নিয়ে আসে কালীর সামনে বলি দিবে বলে। তখনও কিন্তু জড়ভরত সেই দস্যুদেরকে কোনো কিছুই বলেনি এবং সেই দস্যু সর্দার যখন তার পুত্র কামনার জন্য পশু বলি দেওয়ার জন্য ভদ্রকালীর কাছে প্রার্থনা করে এবং দস্যু বাহিনীরা যখন জড়ভরতকে বেঁধে নিয়ে আসে এবং বেঁধে নিয়ে আসার পরে যখন কালীর বলি দেওয়ার উদ্দেশ্যে তাকে স্নান করিয়ে ধূপ দীপ চন্দন দিয়ে সুন্দর করে নতুন বস্ত্র পরিধান করিয়ে যেই বলি দেওয়ার জন্য মায়ের সামনে নিয়ে যাওয়া হয়েছিল এবং যেই তরবারি বা খড়গ দিয়ে জড়ভরতকে যেই বলি দেওয়ার জন্য উদ্যত হয়েছিল, তখন কিন্তু ভদ্রকালী তার সেই বিগ্রহ থেকে প্রকট হয়ে জড়ভরতকে রক্ষা করেছিলেন এবং বাকি সব দস্যুদেরকে, যারা ডাকাত ছিলেন, সেই খড়গ বা তরবারি দিয়ে সকলকে হত্যা করেছিলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে একজন মহান ভাগবত বা ভগবত ভক্ত পরমেশ্বর ভগবানের ভক্তকে রক্ষা করার জন্য কালী মা তার বিগ্রহ থেকে আবির্ভূত হয়ে সেই মহান ভাগবতকে রক্ষা করেছিলেন, একজন পরম ভাগবতকে রক্ষা করার জন্য। এবং ভাগবতে এটাও স্পষ্ট আছে যে পঞ্চম স্কন্ধে যখন সেই কালী তার মূর্তি থেকে আবির্ভূত হয়ে বা প্রকাশিত হয়ে জড়ভরতকে রক্ষা করলেন এবং বাকি ডাকাতদের গলচ্ছিন্ন করে সেই রক্ত তার কালীর যে ডানে বামে ঢাকিনী যোগিনী থাকে তাদের নিয়ে সেই রক্ত পান করে তাদেরকে ঠান্ডা করেছিলেন। হরে কৃষ্ণ। তাই আমরা সকলেরই উচিত পরমেশ্বর ভগবানের আরাধনা করা, পরমেশ্বর ভগবানের শরণাগত থাকা। হরে কৃষ্ণ।